আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুরের রান্না বান্না দিয়ে। তো আজকে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল আইনায়ার আন্টিরা, তো ওই জন্যই আজকে রান্না করছিলাম মাটন, আর তার সাথে আরও শাকসবজিও আছে, সেগুলোও রান্না করব। তো প্রথমে আমি সকালের এদিকে চা খেয়ে নিচ্ছিলাম, আর তার সাথে পাস্তা করা হয়েছিল, তো পাস্তাগুলো খাচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে আমি রান্নাঘরে চলে এসেছিলাম রান্নাঘরের প্রিপারেশন নিতে। তো প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম, আর মাংসটা একটু কাটতেও হবে। তো মাংসটা ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছিলাম। তারপরে এদিকে আমি আলুগুলা লিকাচ্ছিলাম, কারণ এখানে আমি আলু ভাজি রান্না করব। তো এই দেখো, এই মেশিনটা আমি কিছুদিন আগেই ট্রেন থেকে কিনে আনি, মানে আমি ট্রাভেল করে কোথাও যাচ্ছিলাম, তো রাস্তায় এই পিলার মেশিনটা দেখতে পেয়েছিলাম। আলু ছিলতে খুব সুবিধা হয় এই পিলার মেশিনগুলো দিয়ে। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তো হঠাৎ করে ট্রেনের মধ্যেই না একটা খেলনা কিনে চাইছিল, তো খেলনা কিনে দিতে দেখলাম সাইডে এই জিনিসটা ঝুলানো আছে। তো আমার তো দেখে খুব পছন্দ হয়ে যায়, কারণ আমি কিছুদিন থেকে খুঁজছিলাম। একটা পুরনো আমাদের পিলার ছিল, তো সেটা ভালোভাবে কাজ করে না, তো এই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল। তো নতুন এটা কেনার পর খুব সুবিধা হচ্ছে, খুব সহজে আলুর চুকাগুলো ছিলা হয়ে যাচ্ছে। তো খুব ভালো লাগলো। এটার দাম ছিল মাত্র 30 টাকা। তোমরা সবাই শুনলে অবাক হয়ে যাবে, সত্যি এটার দাম 30 টাকা ছিল। অনলাইনে যদি আমি এটা অর্ডার করতাম তো 200-র নিচে তো পেতামই না। আমি দেখেছি অনলাইনে তো 150, 200, 300 এরকম, যেরকম কোয়ালিটি নিব সেরকম, কিন্তু এত কম দামে আমি কোনো জায়গায় দেখতে পাইনি। ট্রেনের মধ্যে কিন্তু সব কিছু এত কম দামের মধ্যে পাওয়া যায়, আমাকে তো খুবই ভালো লাগে। সব যত যা দরকারি জিনিস সব ট্রেনের মধ্যে পাওয়া যাবে, আর সেখানে বসে বসে শপিং করতে, খাওয়া দাওয়া করতেও খুব ভালো লাগে। তো আমার এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আলু কাটা কমপ্লিট হয়ে গেল। তোমরা যারা যারা আমার ব্লগিং দেখো, তারা কোথা থেকে আমার ব্লগিং দেখো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওগুলো সবাই কোথা থেকে দেখছে, আর কে কে ইন্ডিয়া থেকে দেখছো, আর কে কে বাংলাদেশ থেকে দেখছো, বা অন্য কোনো দেশ থেকে দেখলেও আমাকে কমেন্টে জানাবে। আমি মাঝে মধ্যে ভাবি আমার ব্লগিংয়ের মধ্যে আমি রান্না বান্না ছাড়া অন্য কিছু দেখাতে পারি না। মাঝে মধ্যে কোনো জায়গায় ঘুরতে গেলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু বেশিরভাগই আমি বাড়ির কাজ কাম, রান্না বান্না এসব শেয়ার করি। কিন্তু তোমাদের কীরকম টাইপের কন্টেন্ট ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। মানে এইসব বাড়ির রান্নাবান্না কাজকাম ভালো লাগে, কি বাইরে ট্রাভেলিং ব্লগ ভালো লাগে, সেসব জিনিস আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি জানতে পারবো, আর সেরকম টাইপের ভিডিও তোমাদেরকে দেওয়ার আমি চেষ্টা করব। আমি কিছুদিন থেকে লক্ষ্য করছি যে আমার যেগুলো সাংসারিক কাজ, রান্না বান্না, জামা কাপড় কাচা, পরিষ্কার করা, ঘর বাড়ি, এইসব জিনিসই তোমরা বেশি পছন্দ করছো, ওইসব ভিডিওতে বেশি ভিউজ আসছে। তো তোমরা তাও একটু কমেন্টে আমাকে জানিয়ে দিবে যে কীরকম টাইপের কন্টেন্ট ভালো লাগে, তাহলে আমি ওরকম টাইপেরই সেম কন্টেন্ট তোমাদেরকে দিব। তো আমি একদিকে আলুগুলা কেটে প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছিলাম, তারপর আমি এখানে পেঁয়াজ কাটছিলাম। আমার পেঁয়াজ কাটতে গেলে কিন্তু চোখে প্রচুর পানি আসে, মানে পেঁয়াজ আমি কাটতে পারি না, এত চোখে জলে আর ব্যথা করে। তোমাদের কার কার চোখে এরকম ব্যথা করে? আমার তো খুব অসুবিধা হয়। তোমাদের যদি কোনো ট্রিক জানা থাকে যেটাতে পেঁয়াজ কাটলে চোখ জ্বলে না বা চোখে জল আসে না, তো আমাকে অবশ্যই জানিয়ে রাখবে। আমার তো খুব অসুবিধা হয় পেঁয়াজ কাটতে। তো আমি এখানে নাইফ দিয়ে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। আগে আমি কাটতে পারতাম না, এখন আমি খুব সুন্দর করে পেঁয়াজগুলো কেটে নিতে পারি। তো আমি ভাবছিলাম একটা সুন্দর নাইফ সেট অর্ডার করব। আমি সোশ্যাল মিডিয়াতে অনেক ব্লগিংয়ে দেখতে পাই সবাই সুন্দর সুন্দর কালারফুল একটা নাইফ পাওয়া যায়, তো ওগুলোর সেট একটা পাওয়া যায় অনলাইনে অ্যামাজনে। তো আমি অনেক দিন থেকে ভাবছিলাম সেটা অর্ডার করব। আমি যদি অর্ডার করি তো অবশ্যই তোমাদেরকে জানাবো, আর সেটার লিঙ্কও তোমাদেরকে দিয়ে দেবো। সেই নাইফগুলো খুব সুন্দর হয়, আর সব জিনিসও খুব সুন্দরভাবে কাটে। তো এগুলো আমার বাড়িতে কেনা, মানে বাইরে থেকে আমি অনলাইনে কিনিনি, মেলাতে বা এমনি আশেপাশের কোনো স্টোর থেকে কিনেছিলাম, কিন্তু এগুলো ভালো কাটে, কিন্তু অতটা ধারালো না। মানে যেগুলো একটু শক্ত জিনিস সেগুলো কাটতে অসুবিধা হয়, হালকা জিনিস কেটে যায় সহজে, কিন্তু শক্ত জিনিস কাটার জন্য আমার একটু ভালো নাইফ একটা অর্ডার করতে হবে, আর তার সাথে চপিং বোর্ডও অর্ডার করতে হবে। তো দেখা যাক, কিছুদিন পরেই আমি অর্ডার করব একটা নাইফ আর চপিং বোর্ডের সেট। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আমি সব তরকারিতে লঙ্কা দিই না, মানে কিছু কিছু তরকারি এমন আছে যেগুলো ইনায়া খেতে পছন্দ করে, তো সেগুলোতে আমি লঙ্কা দিই না, শুধু পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, এইসব দিয়ে তেলে ফেলি। কিন্তু যে তরকারি ইনায়া খাবে না, মানে যদি আমি বাড়িতে 2-3টা তরকারি বানাই, তার মধ্যে একটা তরকারি আমি ইনায়ার জন্য রাখি যেটাতে আমি লঙ্কা দিই না, তো ওটা দিয়ে ওকে আমি খাইয়ে দিই। বাকি তরকারিগুলোতে আমি লঙ্কা দিই অল্প করে। তো আমি এদিকে নিচে রান্না করছিলাম, আর তার সাথে সাথে উপরে আমার শাশুড়ি মাও রান্না করছিল। মানে দুই জায়গাতেই রান্না বান্না চলছে, কারণ অনেক রকম তরকারি আছে, তো এক জায়গায় রান্না করলে অনেক সময় লাগবে, তাই আমি নিচে রান্না করি। আর উপরে রান্না করলে আমার খুব অসুবিধা হয়, আমি মাটির উনুনে রান্না করতে পারি না, মানে আমার চোখ জ্বলে বা পারি না, খুব অসুবিধা হয়, দুই দিকে সামাল দিতে আমার অসুবিধা হয়, ওই জন্য আমি নিচে রান্না করি। আর তার সাথে ইনায়া তো আছেই, ইনায়া আমাকে বারবার উপরে যাবে দেখতে, আর আমার সাথে সাথে থাকবে। তো এত গরমে আমার সাথে বাচ্চার ওভাবে থাকা তো
ঠিক না। তো ওই জন্য আমি উপরে রান্না করি না, নিচে রান্না করি। নিচে রান্না করলে আমাকে বিরক্ত করে, কিন্তু মাঝে মধ্যে আমি যাই, ঘরে দেখতে পাই আছে, তারপর আবার আসি, এরকম করতে করতে আমার হয়ে যায় রান্নাটা। তার সাথে একটু একটু করে খেলাও করি, কারণ আমি ওর সাথে কথা না বললে, না খেলা করলে ও থাকবে না, কাউকে লাগবে একটা ওর সাথে খেলার জন্য। তো আমি দুই দিকে দেখি, এদিকে রান্নাও করি, তার সাথে ইনায়াকে আমি একবার করে দেখতে যাই, ওর খেয়ালও রাখতে হয়। তো ওই জন্য নিচে আমার সুবিধা হয় রান্না বান্না করতে, তো নিচে করি। তো আমার এখানে আলু রান্না করা হয়ে গিয়েছিল, তো ওটা আমি চেক করছিলাম যে আলুতে লবণ হয়েছে কিনা। তো একটু খেয়ে দেখছিলাম, তাহলে আমি বুঝতে পারবো। গরম গরম অত লবণ বোঝা যায় না, কিন্তু তবুও দেখলাম। 2 দিন থেকে দেখছি আমাদের বাড়িতে একটা বিড়াল আছে, সেই বিড়ালটা শুধু সবসময় কাঁদছে, মানে তার মাকে খুঁজছে। ও কিছুদিন আগে দেখছিলাম যে ছাদে ছিল, তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম যে বিড়ালের মাটা আর 3টা বাচ্চা সব আমাদের ছাদে থাকছে, কিন্তু এই বাচ্চাটা হয়তো কোনোভাবে নিচে চলে এসেছে, তো ছাদে আর যেতে পারছে না। তো ওই জন্যই খুব কাঁদছিল। তো আমি দেখতে যখনই গেলাম তখনই খাটের তলে লুকিয়ে গেল, তো তারপর আর দেখতে পাচ্ছিলাম না। আর এই শাকগুলো আমি ইনায়ের জন্য আলাদা করে রান্না করছিলাম, কারণ ইনায়া ঝাল খায় না, তো সবার জন্য একটু ঝাল করে রান্না বান্না করা হবে। তো আমি ওর জন্য আমি আলাদা করে এইদিকে তেলে ফেলবো, কোনো রকম লঙ্কা দিব না, শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে তেলে ফেলবো। ইনায়া শাক খেতে খুবই পছন্দ করে, তো ওর জন্য আমি আলাদা করে এভাবে করছি। ওকে যদি শুধু শাক দিয়ে ভাত দিই তো ও খেতে খুব পছন্দ করে। মাছ মাংস খেতে ভালোবাসে, কিন্তু সবচেয়ে বেশি ওর ফেভারিট মাছ, তারপরে ডিম। তো এইদিকে আমি ইনায়ার জন্য এদিকে শাকটা তেলে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো ওই দেখো কত সুন্দর হয়ে গেল শাকটা, খুব নরম নরম। আমি খুব নরম নরম করে এটা রান্না করি, কারণ একটু শক্ত হলে পরে খেতে পছন্দ করে না। তো আমি খুব একটা শুকনো করে দিই না, একটু হালকা নরম নরম হয়ে থাকবে, জল হয়ে থাকবে, তো ওটাই খেতেও বেশি পছন্দ করে। তো তারপরে লবণটা একটু টেস্ট করে দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা। তারপরে শাকটা একটু টেস্ট করার পর মনে হলো লবণটা কিছুটা কম আছে, কিছুটা না মানে অনেকটাই কম লাগছিল। আসলে শাকের জলটা তো ধুয়ে চলে গিয়েছিল, তো যতটাই একটু লবণ দেওয়া থাকে সেটা একদমই চলে যায়। তো পুরাপুরি লবণ ছিলই না, ধরতে গেলে পুরোটাই দিতে হলো। তো অনেকটাই দিলাম, কারণ শাকে লবণ না হলে ভালো লাগবে না, একদমই লবণ ছিল না। তারপর আমি কাজ করার সাথে সাথে সব জিনিসপত্র সাথে সাথে আমি পরিষ্কার করে নিই। সাথে সাথে যদি রান্নাঘর পরিষ্কার করা হয় তাহলে মনে হয় যে মনটা ভালো থাকে আর রান্না করতেও ভালো লাগে। আর রান্না করার সময় যদি জিনিস এদিক ওদিক ছিটিয়ে থাকে, ময়লা হয়ে থাকে, তাহলে রান্না করতে একদমই মন বসে না, রান্না করতেও ভালো লাগে না। তো আমি সবসময় চেষ্টা করি রান্না করার সাথে সাথে জিনিস গুছিয়ে নেওয়া, থালা বাসন সব পরিষ্কার করে নেওয়া, আর তার সাথে এদিকে রান্না বান্নাও চলে। তো ওইভাবে কাজ করলে পারে মনে হয় যে খুব সহজে কাজটা হয়ে যায়, আর ভালোও লাগে, নোংরা লাগে না। চারিদিকে নোংরা ছিটিয়ে থাকলে মনে হয় রান্না করতে ইচ্ছা করে না, বিরক্তি লাগে। একটা রান্নার কাজটাকে প্রচুর বিরক্তি বলে মনে হয়। তো ওই জন্য আমি সবসময় চেষ্টা করি যে পরিষ্কার করে নিই, একটা প্যাকেটের মধ্যে সে আবর্জনাগুলো ভরে সেটা ডাস্টবিনে আমরা ফেলে দিই। তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে আমি ইনায়াকে নিয়ে আর ইনায়ার বোনকে নিয়ে, দুইজনকে নিয়ে আমি যাচ্ছিলাম একটু পাশের বাড়ি ঘুরতে। তো আমাদের বাড়ি থেকে পাশেই বাড়ি, বেশি দূর না। তো যেতে যেতে একটা এখানে কুমড়োর হয়তো ফুল ছিল, এটা কিসের ফুল আমি জানি না। তো ইনায়া ফুলটা দেখতে পেয়ে বললো যে আমাকে দাও এই ফুলটা পেরে। তো আমি ওকে ফুলটা পেরে দিচ্ছিলাম। তারপরে ওকে দেওয়ার পর ও আমাকে আই লাভ ইউ বললো ফুলটা দিয়ে। সবসময় যখনই ওর কাছে হাতে ফুল থাকে আমাকে ফুলটা দিয়ে আই লাভ ইউ বলে। তো তারপরে আমরা ফুলটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। তো সবকিছু দেখতে দেখতে যাচ্ছিলাম। ইনায়া তো এমনিতে বাইরে অত যেতে পায় না, মাঝে মধ্যে ওকে আমি বাইরে নিয়ে যাই, সবসময় বাড়িতেই থাকে। তো যখনই ওকে আমি বাইরে নিয়ে যাই সবকিছু খুব দেখে, এনজয় করে, গাছপালা সবকিছু খুব দেখতে দেখতে আসে। তো ওই জন্য আমি সবসময় ওকে বাইরে যেতে দিই না, মাঝে মধ্যে যেতে দিই। তো আজকে কিছুটা গ্রোসারি শপিং করা হয়েছিল, তো সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে। এগুলো আমাদের মাসের বাজার না, মানে আমাদের মাসের বাজার ওরকম করে করা হয় না, কারণ বাড়িতে সবসময় থাকে, তো যখন যেটা দরকার পড়ে সেটাই নিয়ে আসে আমার হাজব্যান্ড। তো ওই জন্য ওইরকম মাসের বাজার আমরা করি না, যখন যেটা দরকার পড়ে তখন সেটা নিয়ে নিই। তো ওইরকমই কিছু কিছু জিনিস দরকার ছিল, তো এসব জিনিসগুলো নিয়ে এসেছিলো। তো আমি ভাবলাম যে যখন ব্লগিং আমি ডেলি লাইফের করছি, তো এগুলো আমার ডেলি লাইফের মধ্যেই পড়ে, তো এগুলো ব্লগিং করা যাক। তো ওই জন্য আমি তোমাদেরকে একটা একটা করে বের করে করে দেখাচ্ছিলাম। এগুলো সব আলাদা কোম্পানির, মানে তোমরা বুঝতে পারবে না এগুলো কোন ব্র্যান্ডের। এগুলো সব RCM এর ব্র্যান্ডের। এগুলো মানে একদমই অজানা একটা ব্র্যান্ড আছে RCM। এটা মানে ওই রকম অ্যাড দেখা যায় না, কিন্তু মানুষে মানুষে প্রচার করে। তো এটা আমরা অত ইউজ করি না, মাঝে মধ্যে RCM এর প্রোডাক্ট ইউজ করি। তো আজ গিয়েছিল RCM এর স্টোরে, তো ওই জন্য অনেকগুলো RCM এর প্রোডাক্ট নিয়ে এসেছিলো। তারপরে এখানে একটা ইনায়ের বিস্কিট ছিল, সেগুলোকে আমি বয়মে ভরে নিচ্ছিলাম। ইনায়ের এই বিস্কিটটা খুব ফেভারেট, তোমরা অনেকেই জানো এটা হরলিক্স বিস্কুট। তো ইনায়া খুব পছন্দ করে এটা খেতে। তো কিছুদিন পর পরই আমাকে আনতে হয়, কারণ ও খুবই খেতে পছন্দ করে। আমি অত বিস্কিট খেতে
দিই না, কারণ এটা রুল ময়দার। তো মাঝে মধ্যে খেতে চাই তখনই ওকে দিই। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকে সারাদিন কি করলাম না করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যদি আমার এই ডেইলি লাইফের ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।